একবার মোবাইল চার্জ দিতে কত টাকার বিদ্যুৎ খরচ হয়? হ্যাঁ বন্ধুরা, আমি যখন সর্বশেষ 30,000 mAh পাওয়ার ব্যাংক একবার চার্জ দিতে কত টাকার বিদ্যুৎ খরচ হয় সেই ভিডিওটি আপলোড করেছিলাম, তখন সর্বোচ্চ সংখ্যক কমেন্ট আমি যেই বিষয়টা নিয়ে পেয়েছি সেটা হচ্ছে আপনারা একবার মোবাইল ফুল চার্জ হতে কত টাকার বিদ্যুৎ খরচ হয় সেই হিসাবটি দেখতে পেয়েছেন। হ্যাঁ, এজন্যই আজকে আমি আমার স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা ফোন, যেটার ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 5000 mAh, সেই ফোনটিকে আমি এখন 0% চার্জ করেছি এবং আমি আমার এই ওয়াট মিটারের সহায়তায় দেখব এটাকে 100% চার্জ করতে কত টাকার বিদ্যুৎ খরচ হচ্ছে। হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল ট্রিক স্টেশনে। আমার এই চ্যানেলে আমি আমার ব্যক্তিগত টেক লাইফের বিভিন্ন অভিজ্ঞতা, প্রোডাক্ট রিভিউ, আনবক্সিং, টিপস ও ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করে থাকি। আপনারা যদি এসব ভিডিওগুলা দেখে কিছুটাও উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি চার্জার হিসাবে ব্যবহার করব স্যামসাং এর অরিজিনাল 45 ওয়াট চার্জার, এবং আপনারা জানেন যে স্যামসাং কিন্তু বক্সে 3 এম্পিয়ার কেবল প্রোভাইড করে থাকে, যেটা দিয়ে আপনি 45 ওয়াট চার্জিং পাবেন না। সুতরাং কেবল হিসাবে আমি ব্যবহার করব বেসুসের এই টাইপ সি টু টাইপ সি কেবল, যেটা 5 এম্পিয়ার এবং আপ টু 100 ওয়াট পর্যন্ত ক্যারি করতে পারে। এবং অবশ্যই আমার ভিডিওতে আমি এই ওয়াট মিটারটি ব্যবহার করব এবং এই ইউএসবি ডিজিটাল টেস্টারটি ব্যবহার করব সঠিকভাবেই 45 ওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ হচ্ছে কিনা সেটা চেক করার জন্য। আগে আমি একবার আমার এই ওয়াট মিটারটিকে রিসেট করে নিচ্ছি। এরপর আমি যখন ভিডিওটা শুরু করব আমার এই যে ইউএসবি ডিজিটাল টেস্টার সেটাকেও আমি রিসেট করে নিব। ওকে, আসুন ভিডিও শুরু করা যাক। হ্যাঁ, আমি চার্জিং কানেকশন দিচ্ছি এবং আমি এই মোবাইলে দেখব যে 0 থেকে 100 হতে 45 ওয়াট স্যামসাং এর অরিজিনাল চার্জার দিয়ে কতক্ষণ সময় লাগে। হ্যাঁ, কানেকশন দিয়েছি। আমি এটাকে রিসেট করে দিচ্ছি। হ্যাঁ, রিসেট ডান। ফোন কিন্তু এখন একদমই 0%। সাধারণত একটা স্মার্টফোন যখন একদম 0 হয়ে যায় তখন কিন্তু এটার প্রথম চার্জিং আসতে বেশ কিছুটা সময় লাগে। আমরা এখন সেই মোমেন্টটাই দেখছি। ফোন এজন্য আমরা দেখছি যে মাত্র 7 ওয়াট স্পিডে চার্জ হচ্ছে। আর এখানেও আপনারা আমার ওয়াট মিটারে দেখতে পাচ্ছেন যে 8.9 ওয়াট বিদ্যুৎ পাস হচ্ছে। এখানে যখন আসলে 0 বা 1 আসবে তখন ফোনটি ফুল স্পিডে চার্জ হওয়া শুরু করবেন। আমার চ্যানেলে কিন্তু আমি ইতোমধ্যেই এয়ার কন্ডিশনার এবং বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্সের বিদ্যুৎ খরচ কেমন হয় সেটা এই ওয়াট মিটারটি ব্যবহার করে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়েছি। সেসব ভিডিওগুলা দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও সেকশনে চলে যাবেন। আর এই ওয়াট মিটার বা ইউএসবি ডিজিটাল টেস্টার, স্যামসাং অরিজিনাল চার্জার কিংবা এই যে বেসুসের কেবল, এগুলা আমি কোত্থেকে কিনেছি প্রতিটা প্রোডাক্টের কেনার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনারা যারা আগ্রহী লিঙ্কগুলা চেক করে নিতে পারবেন। হ্যাঁ, 0% হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ওয়াট বাড়ছে। হ্যাঁ বন্ধুরা, দীর্ঘ 1 ঘন্টা 25 মিনিট পর আমার ফোন ফুল চার্জ হয়ে গিয়েছে। আপনারা ভাবতে পারেন যে 1 ঘন্টা 25 মিনিট এত সময় কেন লাগলো। আসলে আমি যেটা খেয়াল করেছি 95% থেকে 100% পর্যন্ত যেতেই আসলে 25 মিনিটের মতো লেগে গিয়েছে। হ্যাঁ, এবারে আসল জিনিস দেখার পালা। আমার এই ফোনটি 0 থেকে 100% চার্জ হতে কত ইউনিট বিদ্যুৎ খরচ করলো। ইয়েস, 0.024 কিলোওয়াট আওয়ার, বা আমার এই ফোনটি 0 থেকে 100% চার্জ হতে 5000 mAh ব্যাটারি বিশিষ্ট 1 ঘন্টা 25 মিনিটে 0.024 ইউনিট বিদ্যুৎ খরচ করেছে। এখন আপনার বাসায় ভাই বিদ্যুতের ইউনিট কত সেটা আপনি জানেন। বর্তমানে এখন হচ্ছে
জুলাই মাস 2024 সাল। বিদ্যুতের ইউনিট মূল্য কিন্তু নিয়মিতই চেঞ্জ হয়। আমার এই ভিডিওটি আমি যখন রেকর্ড করছি, এখন বিদ্যুতের ইউনিট মূল্য হচ্ছে 4 টাকা 35 পয়সা থেকে শুরু করে 13 টাকা 26 পয়সা, অর্থাৎ 0.024 ইন্টু, এখন সর্বনিম্ন ইউনিট মূল্য যদি 4 টাকা 35 পয়সা হয়, তাহলে আপনার 10 পয়সার বিদ্যুৎ খরচ হয়েছে। আর আমি যদি সর্বোচ্চ 13 টাকা 26 পয়সা ইউনিট ধরি, তাহলে আপনার এই ফোনটি চার্জ হতে 32 পয়সার বিদ্যুৎ খরচ হয়েছে। 10 পয়সা এবং 32 পয়সা। এখন ভাই, আপনি কত টাকা বিদ্যুৎ বিল হিসাব করবেন সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার। আপনাকে আমি হিসাব যেটা দিয়ে দিলাম ওয়াট মিটার দিয়ে, 5000 মিলি এম্পিয়ারের একটি মোবাইল চার্জ হতে 0.024 ইউনিট বা কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ খরচ হয়। এবারে বিদ্যুতের ইউনিট মূল্য কত, আপনি যখন এই ভিডিওটি দেখছেন 2024, 25, 26, 27 বা আরও পরেও যদি দেখে থাকেন, আপনি কাইন্ডলি হিসাব করে নিন যে বর্তমানের বিদ্যুতের ইউনিট মূল্য কত এবং 0.024 ইউনিটের মূল্য কত। এভাবেই আপনি আপনার 5000 mAh মোবাইলের বিদ্যুৎ খরচের হিসাবটি পেয়ে যাবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে এবং কাজে এসেছে। আমার চ্যানেলে কিন্তু ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের বিদ্যুৎ খরচ নিয়ে আরও অনেকগুলা ভিডিও আছে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে সবাই মিলে একসাথে সেই ভিডিওগুলা দেখে নেবেন। কেননা আপনি যখন জানবেন যে একটা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স কত বিদ্যুৎ খরচ করে, তখনই আপনি স্ট্র্যাটেজি ঠিক করতে পারবেন যে এই অ্যাপ্লায়েন্সটি কিভাবে আপনার জন্য বিদ্যুৎ সাশ্রয়ী হতে পারে, তাই না? আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।